বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের বেলডাঙ্গা থেকে চুঁড়ুরি গ্রামের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এই রাস্তার উপর রয়েছে বেলডাঙ্গা, লক্ষ্মণপুর, ভিসিন্ডা, চুঁড়ুরি সহ 8 থেকে 10টি গ্রাম। একসময় রাস্তা কাঁচা থাকলেও বছর 5 আগে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তা পাকা করা হয়, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই রাস্তা বেহাল হতে শুরু করে। বর্তমানে ওই রাস্তা জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় খানাখন্দ। সেই খানাখন্দে জল জমে তৈরি হয়েছে ছোট বড় ডোবা, যা এড়িয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই দুঃসাধ্য। বিষয়টি বারে বারে প্রশাসনের নজরে আনা হলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় খোদ ময়দানে নামলেন শালতোরার বিধায়ক চন্দনা বাউরি। দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজে হাতে রাস্তার খানাখন্দে জমে থাকা জলে ধানের চারা পুঁতে প্রতিবাদ জানালেন বিধায়ক চন্দনা বাউরি। তার অভিযোগ, গ্রামীণ সড়কে 10 টনের বেশি পণ্য নিয়ে যানবাহন চলাচল বেআইনি, কিন্তু তা সত্ত্বেও 40-50 টন পাথর নিয়ে যানবাহন চলাচল করে নির্বিকারে পুলিশ প্রশাসন, আর তার জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়ে তৃণমূল নেত্রী তথা বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির দাবি, ওই বিধায়ক 5 বছর কোনো কাজ করেননি, এখন ভোট আসাতে মানুষের সমর্থন পেতে এই সব কাজ করছেন। অতিরিক্ত বর্ষার কারণে জেলার অনেক রাস্তার মতো এই রাস্তার অবস্থাও খারাপ হয়েছে, তা দ্রুতই মেরামতের ব্যবস্থা করা হবে। সবাই যে কিছু লাভ হয় না, আমরা আজ লিখেছি বলি রাতের ভিতরে কতটা অসুবিধা হয় এগুলো গ্রামের সবগুলাই একদম। হ্যাঁ, আমরা বুঝি রাস্তাটা ভালো হোক, ভালো হলে প্রেস পাবো। আমরা অবস্থা আপনার অনেক দিন, প্রায় আপনার 5 থেকে 7 বছর এই অবস্থায় আছি আমরা। অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না, সাইকেলে মোটরসাইকেলে অসুবিধা হয়ে যাচ্ছে খুব। কোনো সারার ব্যবস্থা এসেছিলেন ওনারা এসেছে দেখেই চলে গেছেন। আমরা চাইছি রাস্তাটা হোক ভালো করে। দেখুন, পশ্চিমবঙ্গে আমরা বারবার শুনি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমরা উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছি। তো উন্নয়নের জোয়ার আমরা প্রত্যেকবার সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখি প্রতিটি জায়গাতে যে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এখানে চলাচল মানে পায়ে হেঁটে যাওয়ার মতন রাস্তার অবস্থা নেই। তো সেই রাস্তাতে দাঁড়িয়ে পরে আমি আজ এই আমাদের যে বেলডাঙ্গা থেকে চুড়ুরির যে রোড, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রোড, এটা করে দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে যে সরকার আছে সেই সরকার বা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এখানে যিনি বিডিও আছেন, জেলা প্রশাসক যারা আছেন, তাদের নজর এই রাস্তার উপরে নেই। কিন্তু এই রাস্তার উপরে যে অত্যাচার ওনারা করেছেন, এখানে একটা পাথর খাদান এবং কেশার একসাথে আছে, সেইখান থেকে 10 টনের উপরেই মাল বোঝাই করে এই রাস্তা দিয়ে এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা দিয়ে যাওয়া হয়েছে। এখানে 50-60 টন পর্যন্ত মাল এদিকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে মানুষ প্রতিবাদ করার ফলেও কোনো সুরা এনারা পানি এনাদেরকে ধমকে চমকে রাখা হয়েছে। তো রাস্তার এই অবস্থা, তাছাড়া আমরা কি করতে পারি বলুন? আমাদের তো হাতে তো আর কোনো ক্ষমতা নেই, পশ্চিমবঙ্গ সরকারের হাতে ক্ষমতা। তাই মানুষের জন্য আজ রাস্তায় নামতে হয়েছে, যাতে করে মানুষ চলাচল করতে পারেন। এই আমাদের এখানে ভাইরা আছেন, মাঠ ছেড়েছেন, ধান রুইয়ে যদি পশ্চিমবঙ্গ সরকার যদি একটু উন্নতি হয়, যদি ওনাদের ফান্ডে কিছু টাকা পয়সা হয়, যদি নজর দেন এই রাস্তার দিকে, তাহলে আমাদের এলাকার মানুষ, আমাদের এই আশেপাশের অনেক গ্রাম আছে যে গ্রামের মানুষরা উপকৃত হবেন। খুব ওদেরকে বলার কোনো ভাষা নেই, কেন সকলেই জানে যে সামনে ভোট আসছে বলে ওরা একটা রাজনীতি দেখাতে চেষ্টা করছে। তাছাড়া এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছু খারাপ হচ্ছে, তো সেই দিকে আমাদের নজর আছে। গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএম সাহেবের সাথে ভিসির মাধ্যমে বাঁকুড়া জেলার সমস্ত খতিয়ান উনি জানতে চাইলেন যে কোথায় কি ক্ষতি হয়েছে এত বন্যার কারণে। তো বিজেপির যে ধারণা যে আমরা বোধহয় বসে রয়েছি, আমরা প্রচুর কাজ করছি বলে মানুষের চাহিদা বাড়ছে। আর ওনাদের যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, ওনাদের বলুন যে ওনাদের মোদিজিকে টাকা পাঠাতে। ওনারা তো 5 বছর ধরে আজ তো এমএলএ রয়েছেন, কি কাজটা করেছেন সেটা পরিসংখ্যান তুলে ধরুন মানুষের কাছে। আর আমরা কি কাজ করছি বা আমি কি কাজ করছি সেটাও আমরা তুলে ধরছি মানুষের কাছে। সেটা উন্নয়ন দিয়ে আমাদের লড়াইটা হোক, যে লড়াইয়ের মাধ্যমে যে কিভাবে আমরা কাজ করছি, ওরা কিভাবে কাজ করছে। ওদের কাজ তো আমরা চোখে দেখতে পাই না। ওদের যে এমএলএরা রয়েছে, মানুষ যে ভোট দিয়ে তাদের আজ যে জায়গায় এনেছে, তারা কি কাজ করছে, তাদের কাজগুলো দেখান তো। আজ এরকম রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করলে হবে? যদি ওনার কাজের প্রয়োজন আছে আমার কাছে নিজে আসুন, যে বলুন যে এই রাস্তাটা প্রয়োজন আছে, নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। এসব মানুষের কাছে ওদের সিম্পেথি পাওয়ার জন্য এগুলো করছে, এছাড়া ওদের কিছুই নয়। সামনে ইলেকশন আসছে, সেই কারণে ওদের এই প্রতিবাদ। না হলে ওরা সারা বছর কোথাও প্রতিবাদও থাকে না, কোথাও উন্নয়নের অংশীদারও ওনারা ভাগিদার হন না।